আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আরুশির স্কুলে যখন গিয়েছি তখন দেখি যে ৩ জন গার্ডিয়ান বসে আছে, বসে গল্প করছে, সরি দাঁড়িয়ে গল্প করছে। তো ৩ জনের মধ্যে থেকে একজন হচ্ছে কি কান্নাকাটি করছে। তো পরে যে সামনে যে দেখি যে কেন কান্নাকাটি করছে। তো পরে আস্তে, আস্তে শুনি যে সে তার বাপের বাড়ি গিয়েছিল, সেখান থেকে অপমান হয়ে আবার নিজের বাসায় ফিরে এসেছে। তো তার অপমানটা হচ্ছে গিয়ে তার মা তাকে বলেছে যে কখনো আর এখানে আসবি না। কেন বলেছে এটা পরে আস্তে, আস্তে কথা বলতে, বলতে শোনা গেল যে তার ভাই এবং হচ্ছে তার ভাইয়ের বউ পছন্দ করে না যে তার মেয়ে এখানে বেড়াতে আসুক। কারণ তার হাসব্যান্ড নেই, তার ছেলের কাছেই তাকে থাকতে হয়, ছেলের বউর কাছে। সেজন্য হচ্ছে গিয়ে এই শর্তটা দিয়েছে। তো একটা মা অনেক কষ্টে, মনের অনেক কষ্টে থেকে তারপর তার সন্তানদের বলে যে তোরা আর এখানে আসবি না। আর একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে যখন বেড়ানোর নাম দিয়ে ২-১ দিনের মধ্যেই বাসায় যখন চলে যায়, তখন কিন্তু তার হাজব্যান্ডের কাছে তার অনেক ছোট হওয়া লাগে বা অনেক মিথ্যা কথা বলা লাগে। প্লিজ বোন, এই কাজটা আপনারা করবেন না, কারণ আপনারাও পরের বাড়ির মেয়ে। যখন আপনাদের সাথেও আপনাদের ভাইয়ের বউ এরকম করবে, তখন আপনারাও বুঝবেন তার কীরকম লেগেছে। তো প্লিজ এই কাজটা আর করবেন না, কারণ একটা মেয়ে মানুষের তার হাজব্যান্ডের কাছে অনেক ছোট হওয়া লাগে। আর একটা কথা কি, আপনি যা করবেন ঠিক তাই আপনি পাবেন। হয়তো এইভাবে না, আপনি হয়তো ভাইয়ের বউর কাছ থেকে না, বা তখন সন্তানের কাছ থেকে একভাবে না একভাবে আপনি পাবেই, কোনো মিস নেই। তো প্লিজ এই কাজটা আর করবেন না, কারণ একটা মেয়ে মানুষের আসার জায়গা হচ্ছে গিয়ে আপনার বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি। তো তাদের বাসায় যাবে না, তাহলে কার বাসায় যাবে বলেন? আপনারও তো ইচ্ছা হয় আপনার বাপের বাড়ি যাবেন, যে আপনি কিছুদিন থাকবেন, খাবেন, আরাম আয়েশ করবেন। সবারই এরকম ইচ্ছা করে। তো আমার অনেক খারাপ লেগেছে যখন আমি এই কথাগুলো শুনেছি, যে এইরকম তার বাপের বাড়ি থেকে সে কান্নাকাটি করে আসছে। তখন আরেক আপাও বলছিল এরকম যে আমিও একই কাজ করেছি, আমিও রিসেন্টলি বাপের বাড়ি থেকে এক সপ্তাহ নাম দিয়ে পরের দিনই চলে আসছি। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি ১ সপ্তাহের জন্য গিয়েছো, তুমি আজকে আবার আজকে এসে পড়েছো, কালকে গিয়েছো আজকে এসে পড়েছো, কারণ কি? চলো চলো আমি তোমাকে আসতে আবার দিয়ে আসি। তো তার ওয়াইফ হচ্ছে এটা বলে কাটিয়েছে যে না, তোমাদের খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে, এর জন্য আমি এসে পড়েছি, আমার ভালো লাগতেছে না সংসার ফালায় রেখে। কিন্তু হচ্ছে সে যে কি জন্য যে এসে পড়েছে সেটা তো সে বলে নাই। যে এটা তো কেউ বলতে পারে না যে আমি আমার বাপের বাড়ি থেকে অপমান হয়ে এসেছি, আমার ভাই বা ভাইয়ের বউ, মানে তারও সেম একই কাহিনী যে তার ভাইয়ের বউ, তার ভাই পছন্দ করে না সে এখানে আসুক, তার মাও পছন্দ করে না। এখন তার মা কি জন্য পছন্দ করে না সে আবার এটা জানে না। হ্যাঁ, তো বলছে যে কিন্তু তাকে আমি আবার এটাও বলতে শুনেছি যে তার শাশুড়ি তার জন্য অনেক কিছু করেছে, যার জন্য মার জন্য সে এখনও কান্নাকাটি করে না, কিন্তু তার শাশুড়ির জন্য কান্নাকাটি করে। যে আমার শাশুড়ি কেন মারা গিয়েছে, আমার শাশুড়ি আরও কিছুদিন থাকতো, আমার শাশুড়ি আমাকে যেভাবে বুঝেছে সেভাবে হচ্ছে আমার মা বুঝে না। প্লিজ মায়েদেরও বলছি, যে ছেলে বা ছেলের বউদের মুখের দিকে তাকিয়ে একটা মেয়ে মানুষকে, একটা আপনার গর্ভে ধরা মেয়েকে আপনি এইভাবে কষ্ট দিবেন। সে তো পরের সংসার করে, সে তো একটা ছেলের, অন্যর একটা ছেলের সংসার করে, তারও তো অপমান হলে তারও তো একটা মনে কষ্ট। তারও তো হচ্ছে গিয়ে তার মায়ের কাছে তার মনের কোনো কষ্টের কথা শেয়ার করতে ইচ্ছা করে। কিন্তু আপনারা মায়েরা প্লিজ এরকম করেন না। আপনারা আপনার ছেলেদের কথা শুনতে গিয়ে, হ্যাঁ, আপনারা মেয়েদের মনে কষ্ট দিচ্ছেন। একটা মেয়ে মানুষের কষ্টের কথা কাকে বলবে? ভাই বোনদের বলবে, তো মাকে বলবে, তাই না? কিন্তু আপনারাই যদি এরকম করেন, তাহলে আমরা মেয়েরা তাহলে কোথায় যাবো, কি করব? তো যাই হোক, আমি হয়তো গুছিয়ে কথাগুলো বলতে পারিনি। তো আমার কাছে অনেক খারাপ লেগেছে কথাগুলো। অনেক সময় অনেক মেয়েরা দেখা যায় যে স্বামীর পকেট থেকেই টাকা নিয়ে তারপর বলে এটা আমার মা দিয়েছে, বা এটা আমার ভাই দিয়েছে তোমাকে, মা আমাকে দিয়েছে, বা আমার বাচ্চাকে দিয়েছে। এরকম অনেক ফ্যামিলি থেকে অনেক মেয়েরাই এরকম বাপের বাড়ির সাফারটা তারা, মানে তারা জানি ছোট না হয়, অথচ স্বামীর পকেটেরটা দিয়েই স্বামীকেই বোঝায়। তো স্বামীরাও মাঝে মাঝে অনেক সময় বোকা হয়ে যায় বউদের কাছে। তো এই জন্য কি আর করার আছে বলেন? কারণ মেয়েরা তো হচ্ছে অসহায়, কারণ মেয়েরা তো হচ্ছে গিয়ে চাকরি বাকরি করে না। তো যে নিজের টাকা দিয়ে বলবে যে এটা আমার বাবা দিয়েছে, মা দিয়েছে, বা আমার বোন দিয়েছে, বা আমার ভাই দিয়েছে। হ্যাঁ, আর ছেলেদেরও তো শখ হয় যে শ্বশুর বাড়ির থেকে সম্বন্ধী বা কেউ না কেউ তাকে গিফট দিবে। তো অনেক ছেলে মানুষের আছে যে বুঝে না যে আসলে কি দিয়ে কি শাক দিয়ে যে মাছ ঢেকেছে বউরা, অনেক ছেলে মানুষ বুঝে না। কিন্তু তাদেরও কিছু করার নাই। তো হয়তো তারা অনেকে তার নিজে থেকে হয়তো মাফ চায়। তো আমি সেদিনকে সেই ভাবিটাকে দেখেছি যে সে স্বীকারও গিয়েছে এবং হচ্ছে তার স্বামীর আড়ালে তার কাছে ক্ষমাও চেয়েছে। তো জিনিসগুলো অনেক খারাপ লেগেছে আমার কাছে দেখতে। আসলে অনেক জায়গায় দেখি আমরা এই ঘটনাগুলোই ঘটে, যে কেন এরকম মানে হয়।
আপনারা মানে ভাইয়েরা কেন এরকম করেন বলেন একটু? আপনার বোনই তো খাবে, হ্যাঁ, বোন ভাই বোন বোন জামাইরাই তো আপনাদেরটা খাবে, আপনারা তো অন্যদের তো দেন, অন্যদের দাওয়াত করে এনে খাওয়ান, হ্যাঁ, অনেক অনেক রমঝম অনেক কিছু করেন, কিন্তু ভাই বোনদের বাবা মাদের খাওয়াতে আপনাদের কেন এত কষ্ট লাগে? আপনাদের কারণে কেন একটা মা একটা সন্তান একটা মেয়েকে বলবে যে তোরা আর এখানে আসিস না? সে তো সারা জীবনের জন্য আসে না, হয়তো সে বড় যে 10 দিন থাকবে, এর থেকে বেশি একটা মেয়ে মানুষ থাকতেও পারে না, তারও তো একটা সংসার আছে। হ্যাঁ, আবার তারও তো ইচ্ছে হয় যে আমি একটু আমার বাবা বাড়ি যাই, একটু আরাম করি, হ্যাঁ, কিছুদিন আমি একটু সবার সাথে গালগপ্প দিই, ভাই বোনদের সবার সাথে একসাথে মিট করি। তো সবারই ইচ্ছে হয়, আপনার বউরও কিন্তু ইচ্ছে হয়, কিন্তু আপনার বউর যখন ইচ্ছে হয় তখন কিন্তু আপনারা এটা কিন্তু করেন যে আচ্ছা ঠিক আছে বেড়ায় আসো, তখন কিন্তু আর বলেন না যে না তুই তোর বাপের বাড়ি বেড়াইতে যাবি না, এটা বলেন না। কিন্তু আপনাদের বোনদের ঠিকই বলেন যে না আমার বাসায় তোরা আসবে না, বা মাকে দিয়ে বলেন, বা হয়তো মাকে বলেন যে না ওরা জানে আমার বাসায় আসে না। আসলে এই জিনিসগুলো করবেন না প্লিজ আপনার, কারণ তারা আসলে আপনারা ছাড়া তাদের কি আছে? একটা একটা বোনের কাছে ভাই হচ্ছে অনেক কিছু, বাবা মার পরে হচ্ছে তার ভাই বড় বড় বোনের অনেক কিছু। কারণ তারাই হচ্ছে গার্জিয়ান। তো তারা যদি না এরকম করে তাহলে তারা কোথায় যাবে? তো বড় ভাই হচ্ছে গিয়ে বাবার তুল্য, বড় ভাবি হচ্ছে গিয়ে মার তুল্য, তো আপনারাই তো দেখবেন আমাদের, তাই না? হ্যাঁ, কিছু কিছু ননদরা আছে ভাই বোনদের অনেক জ্বালায়, তাদের বিষয় আলাদা, কিন্তু যারা না জ্বালায় যারা বেড়াইতে যায়, হ্যাঁ, তাদের বিষয়টা আবার অন্যরকম। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনার কি বলবো, আমি আসলে ভাষা আর খুঁজে পাচ্ছি না। তো আমার এই ভিডিওটা দেখে যদি কারো মনে কোনো কষ্ট লাগে, কষ্ট পান, বা কোনো কোনো খারাপ লাগে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা আজকের মতোই শেষ করলাম। আল্লাহ হাফেজ।